মর্নিং সবাইকে। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও। শীতের সকালে কে কে আমার মতো 4:30 সময় ঘুম থেকে উঠছো বা তার আগে উঠছো, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানা। ভাই মেনলি একদিন আমি দৌড়াতে যাচ্ছি না, ঠিক আছে, তার মধ্যেও আমি সকালে 7:30 8টার আগে আমি ঘুমের থেকে উঠি। পাই যাবে ভাই, যেদিনকে সব থেকে কনকনে ঠান্ডা পড়লো না, সেদিনকে আমি উঠেছি কোটায় জানো, সেদিনকে উঠেছি আমি 8:30 9টার সময়, ঠিক আছে। যাই হোক, আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি 6:30টার সময়, ঠিক আছে। চলে এসেছি কালীবাড়িতে। তো বড়োটা প্রসন্ন, আমি কালীবাড়িতে এসেছি আজকে একটু পুজো দিতে, কারণ পৌষ মাসে আমরা একটা পুজো দিই কালীবাড়িতে, সেই পুজোটা দেবো। আর তাছাড়াও আমার চ্যানেলে 1K হয়েছে, তো চ্যানেলে এত কিছু হলো, তাই মা কালীর কাছে একটু পুজো দিতে আসলাম, ঠিক আছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। সকাল সকাল একটা সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত। এখনও কালীবাড়ি গেট খোলেনি, 9টা থেকে 9টার সময় আর কি গেটটা খুলবে, 8:30 কি 9টার সময়, তারপরে পুজো স্টার্ট হবে। তো সব কিছু তোমাদেরকে দেখাবো কালীবাড়ির ভিতরে, ঠিক আছে। আর এখন আমি আপাতত কালীবাড়ির পাশে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর সকালবেলা ভাই অন্যদিন ঘুম থেকে উঠে চা খাই, কিন্তু আজকে চাও খাইনি, ঠিক আছে। যেহেতু একটা পুজো দিতে যাবো ভাই, সকালবেলা চা ফা খেয়ে, যার জন্য কিচ্ছু খাইনি, ঠিক আছে। তো সেভাবেই ভিডিও স্টার্ট করছি। আর মুখ ফুক দেখতে পাচ্ছ কীরকম ঠান্ডায়, চান করে উঠে বেরিয়ে গেছি, দেরি হয়ে গেছিলো বলে। আমি ভেবেছি হয়তো খুব সকালে পুজো হয়, সেজন্য আমি দেরি হয়ে যাবে ভেবে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, মুখে ক্রিমটা পর্যন্ত দিইনি, সেই অবস্থায় বেরিয়ে গেছি। তো আজকে ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। কালীবাড়িতে পুজো দেবো, তারপরে যাব পিকনিকে, যেহেতু আজকে সুমনদার পিকনিক আছে। আজকে 10 তারিখ, যেহেতু সুমনদাকে আমি তোমাদেরকে বলি, সুমনদা হচ্ছে আমার দাদা। আমাকে ছোটোবেলা থেকে আমি দাদাকে চিনি, একদম মানে যখন আমি খুব ছোট, ঠিক আছে, সেই সময় থেকে দাদাকে চিনি। আর দাদার সাথে আমার সম্পর্কটা ক্লাস 10 থেকে, মানে খুব ভালো সম্পর্কটা যে ক্লাস 10 থেকে। তারপর দাদার কাছে এডুকেশান পড়তাম 11 12-এ। এখন আমি দাদার কাছে পড়ি না, তাও দাদা আমাকে পিকনিকের ব্যাপারে বলেছে। আর ভাই দাদার পিকনিক কী করে ছাড়ি সেটা ভেবেই আর কিছুই বললাম না। চলো ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। গুড মর্নিং। সো গাইস, তোমরা দেখছো ব্লগার বিরাজ, আমিও বিরাজ, শুরু করছি নতুন ফ্রেশ ভিডিও। তো নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত, একদম সকাল সকাল ভাই। চলো চলো চলো, আপডেট দিয়ে দিই, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 8টা 14। তো যারা সকালবেলা পুজো দিতে আসো, ঠিক আছে, অনেকে আছে হয়তো জানো না, 6:30 7টার সময় চলে আসো। তো অতটা তাড়াতাড়ি আসার দরকার নেই, প্রত্যেকে 8টার মধ্যে, 8টা 5-10-এর মধ্যে এখানে ঢুকবে। 8টা 14 কি 8টা 20, 8টা 15 থেকে 20-র মধ্যে মন্দির খুলে দেয়। দেখতে পাচ্ছ মন্দির এই গেটটা আপাতত খুলে দিয়েছে, কিন্তু ভেতরের গেট এখনও খোলেনি, ওটা খোলা হবে এক্ষুনি। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই। আর দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ আলতা সিঁদুর টিঁদুর কিনতে যাও এখানে, তাও সেই তার সব কিছুরও এখানে ব্যবস্থা আছে, ঠিক আছে। এই দেখো এখানে দোকান আছে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা যারা সকালে পুজো দিতে আসবে আমার মতো, ঠিক আছে, তো 6:30টার সময় ঘুম থেকে উঠে 7টা 7:30 এসে বসে থাকো। তো আমি 7:30টায় আসিনি ভাই, আমি এখানে ঢুকেছি তখন 8টা বাজে। তো এসে এখন বাজে 8টা 14, প্রায় 10-15 মিনিট আমি বসেছিলাম। তারপর বাড়ি থেকে ফোন করলাম, মাকে বলে দিলাম যে মা আমি পৌঁছে গেছি কালীবাড়িতে। তো মা বললো ঠিক আছে, পুজো দিয়ে চলে। তো চলো আস্তে আস্তে এবার ভেতরের দিকে ঢুকি, অনেক বকবক করে নিয়েছি কিন্তু। মেনলি যারা কালীবাড়িতে পুজো দিতে আসবে তারা এখানে এসে যদি জিনিসপত্র নাও আনতে পারো, তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম জিনিস রাখা রয়েছে। এই দিদুনের কাছ থেকে তোমরা কিনে নিতে পারো প্রত্যেকে, যে আমাদের যাবতীয় যা জিনিস লাগবে, ফুল আছে, মূলো আছে, তারপরে বাতাস আছে। মেনলি পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিতে হয়, তার জন্য। তো এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে প্রত্যেকে, যদি কেউ কিনে না নিয়ে চলে আসো বা সকালবেলা খুব সকালে পুজো দিতে আসো, তো তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে। আর তোমরা যদি মিষ্টি কিনতে যাও, একদম অপোজিটে রয়েছে, দেখতে পাচ্ছ প্রসন্নময়ী সুইটস আছে, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার আছে, ওপাশে আরও একটা মিষ্টির দোকান আছে। তো প্রত্যেকে তোমরা এখান থেকে মিষ্টি ফিষ্টি সব কিছু কিনে নিতে পারো কিন্তু, ঠিক আছে। সকালবেলায় দেখো দুটো জিনিস নিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো আমি এখন লাইনে নেই, কারণ ওখানে পরিষ্কার করছে, পরিষ্কার করার পরে তারপরে লাইন দিতে হবে। তো এই দেখো এই দুটো জিনিস নিতে ভুলে গেছিলাম, তো এই দোকান থেকে আমি নিয়ে নিয়েছি। বা তোমাদেরকে চলো ভেতরটা একটু ঘুরিয়ে দিই।
দেখালাম, সব কিছু বললাম। এবার আস্তে আস্তে আমি পুজোর দিকে এগিয়ে যাই, কারণ পরিষ্কার হয়ে গেছে। এবার লাইনে দাঁড়াই, পুজো শুরু হলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2000 years later. তো যেহেতু আমার লাইন ফার্স্টে ছিল তাই 10 মিনিট মতো দাঁড়ালাম, তারপরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ মন্দিরে। ঠাকুরমশাইকে ডালা দিয়ে দিয়েছি, তো এরপরে আমার ডালাটা পুজো হবে। একটা ডালা পুজো হচ্ছে, তো এই ডালাটার পরে আমার ডালাটা পুজো মানে আমার পরে যে ছিল সে আমার আগে ডালা দিয়ে দিয়েছে। আর পুজো দিতে দিতে একটা জিনিস দেখলাম, তো এখানে দেখতে পাচ্ছ প্রসন্নময়ী কালীবাড়ির কীভাবে আবির্ভাব হয়েছিল সেটা রয়েছে। হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে মন্দিরের বাইরে রয়েছি আমি। তো জয় মা, মা রক্ষা করো আমাকে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবসময়, জয় মা বলে। এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব, কারণ বাড়িতে মাকে ফোন করেছিলাম, মা বলছে পুজো হয়ে গেছে। জানাচ্ছি হ্যাঁ হয়ে গেছে মা, আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার বেরোবো, সুমনদার পিকনিক আছে, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই। পুজো দিয়ে বাড়ি এসে পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে গেছি রেডি হয়ে। তো রাস্তায় যেতে যেতে চোখের মধ্যে একটা কি ধরনের পোকা বলে না ওড়ে, ওই পোকা আমার চোখে এসে ঢুকে পড়েছে। তো চোখ টোক জ্বালা দিচ্ছিল আমার। তারপরে আমি অনিমেষকে ফোন করে বললাম যে ভাই আমি স্পট চিনতে পারছি না, কাছাকাছি এসো। তারপর অনিমেষ এসে আমাকে এখন স্পটের দিকে নিয়ে যাচ্ছে, চলো স্পটে যাই, গিয়ে দেখি কার কার সাথে দেখা হয়। তো পিকনিক স্পটে পৌঁছে সাইকেল রেখে প্রথমে দেখা হয়ে গেল প্রীতির সাথে। প্রীতি আমাদের কিন্তু খুব পুরনো বান্ধবী আর খুব ভালো একটা বান্ধবী আমাদের। তো যাই হোক, প্রীতি এখন আমার ব্লগটা কন্টিনিউ করবে। আমি প্রীতিকে বললাম যে প্রীতি তুই আমার ব্লগটা কন্টিনিউ কর। তো আমি ততক্ষণে খাওয়া দাওয়া করে আসি, আর প্রীতি ব্লগটা কন্টিনিউ। হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের শিক্ষা বিজ্ঞান চর্চার পিকনিকে। চলুন দেখে নিন চারিপাশের দিকটা আমরা কেমন ভাবে সাজিয়েছি, কি করেছি। আমাদেরই এলাকায় বাইশাতে এসেছি। তো দেখতে পাচ্ছ সর্ষে খেতে এসেছিলাম, কারণ এখানে এসেছিলাম বন্ধুরা মিলে একটু ফটোশ্যুট করতে। তো যাই হোক, এখন আমি যাব পিকনিকের ওখানে। তো পিকনিকের ওখানে কিছু খেলার আয়োজন করা হয়েছে, সেসবগুলো তোমাদের সামনে তুলে দেবো। আর কোথায় পিকনিক হচ্ছে, হ্যাঁ এই যে হাই বন্ধু, ভালো তো? একদম একদম, এই দেখো দেখতে পাচ্ছ দীপাঞ্জন এসছে, সুরজিৎ এসছে। তো ওদের সাথে পিকনিকে এসে পেয়ারা খাওয়া হচ্ছে, পেয়ারা খাওয়া হচ্ছে, গাছের থেকে পেয়ারা চুরি করে আমরা খাচ্ছি, বারামাসি পেয়ারা গাছে। এটা দিয়ে যাবো, এটা সেখানে কিছু খেলার আয়োজন করা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। যে অনুষ্ঠান দেখাবো বলেছিলাম তোমাদেরকে, তো সেগুলো তোমরা একটু দেখো প্লিজ।
সো যাই হোক কী কী খেলা আছে তোমাদেরকে একটু সিনেমেটিক শর্টের মাধ্যমে দেখালাম, তো তোমরা প্রত্যেকে দেখলে যে কীরকম খেলা, কী কী খেলা হয়েছে, কীরকমভাবে হয়েছে, তো কেমন লাগলো খেলাগুলো কমেন্টে জানিও। তো দুপুর হয়ে গেছে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, দুপুরের খাওয়া দাওয়া, তারপরে তোমাদেরকে দেখা। তো যাই হোক গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ অঙ্কিতা পাঁপড় দিচ্ছে আর দীপাঞ্জন চাটনি দিচ্ছে। তো যাই হোক, এটা চাটনি পাঁপড় দিতে লোক, আর এদিকে নাচ শুরু হয়ে গেছে ভাই, আমরা নাচবো। তো তোমরা নাচের ভিডিওগুলো দেখবে তো, চলো ঝটপট নাচের দিকে দিকে। যাই হোক গাইস, কিছু সমস্যার জন্য কালকে পিকনিকের ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে সকালে পিকনিকের ভিডিওটা শেষ হচ্ছে। যারা যারা এই ভিডিওটা দেখলে কেমন লাগলো তোমাদের পিকনিকের ভিডিওটা, কেমন লাগলো সকালে পুজো দিতে গেছিলাম সেই সেই ক্লিপগুলো কীরকম লাগলো প্রত্যেকে জানিও। আর কে কে পৌষ মাসে আমার মতো এরকম পুজো দিতে গেছো সেটাও কমেন্টে জানিও। কে কে আমাদের এই পিকনিকে ছিলে, আমার সাথে ছিলে, তো প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্টে জানিও যে পিকনিকে কেমন আনন্দ করেছে। আর যারা যারা ভিডিওটা দেখলে তারাও কিন্তু কমেন্টে জানিও যে কীরকম আনন্দ করেছো তোমরা, প্রত্যেকে ভিডিওটা দেখে কিরকম মজা পেয়েছো, ঠিক আছে? এটা কিন্তু বলতে তোমরা কেউ ভুলো না। তো প্রত্যেকে একটু কমেন্ট করো, কমেন্ট খুব কম আসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, একটা শেয়ার করে নিজে যেমন দেখছো ওরাও অন্যকে দেখার সুযোগ করে দাও। আর ডেসক্রিপশনে বলে দিয়েছি আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকে, প্রত্যেকে ফেসবুক পেজে ফলো করে দাও। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেল ব্লগার বিরাজকে সাবস্ক্রাইব করে দাও। যারা যারা ইউটিউব থেকে দেখছো ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজটাকে ফলো করে দাও। ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে যাচ্ছে, সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আগে ভাই নোটিফিকেশন পৌঁছায়, কারণ তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছানোটা খুব জরুরি। তো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তাদের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ বস। Yeah.